হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে, এবং আজকের ব্লগটা অবশ্যই স্পেশাল হতে চলেছে, কারণ আজকে 18ই মার্চ রিক্সির জন্মদিন। তো দেখতে দেখতে 6 বছরে পড়ে গেল। 2018 সালের 18ই মার্চ আমার বাড়িতে এসেছিলো। তো হয় না যে কিছু কিছু দিন অবশ্যই খুব স্পেশাল হয়। তো সেই দিনটাও আমার কাছে খুব স্পেশাল ছিল, এবং আজও আমার কাছে সেরকমভাবে খুব স্পেশাল। তো অনেকদিন থেকে ওকে নিয়ে অনেক প্ল্যান করছিলাম, তো কি করব কি না করব, কিন্তু যতটা প্ল্যানিং আমরা করে থাকি ততটা প্ল্যানিং আর হয় না। কারণ কি জানো তো, যে প্রতিটা আমি দেখেছি যে বার্থডের দিন প্রতিটা পোষ্যকে তাদের মতো করে সে সাজানো যায়, সাজাতে পারে, বাড়ির লোকরা সাজাতে পারে, কিন্তু আমার বাড়িতে রিক্সিকে কোনোভাবেই কোনো কিছু সাজানো যায় না। কারণ একটুখানি যে আমি জন্মদিন উপলক্ষে সাজাবো সেটা আর হয় না, কারণ ওর একদম সাজগোজ পছন্দ না। সে কারণে যেরকমভাবে সিম্পল থাকে রোজই, আজকেও সেরকমভাবে সিম্পল। তোমাদের একটু দেখাচ্ছি। দেখো, এই দেখো, মামাকে দেখে এখন প্রচণ্ড পরিমাণে আনন্দিত। এতক্ষণ এখানে বসেছিল, আর এখন যেহেতু মা এসেছে সেহেতু প্রচণ্ডই আনন্দ। তো আজকে সকাল থেকে অনেক কিছু প্ল্যান রয়েছে। তোমাদের যেটা বললাম যে যতটা প্ল্যান ভাবি ততটা কিছুই হয় না। যাই হোক, যতটা আজকে আমরা করবো সেটু সবই তোমাদের সাথে শেয়ার করবো, এবং আজকে সব কিছু প্ল্যান হবে বিকাল থেকে, কারণ সকালবেলা আমরা প্রচণ্ডই ব্যস্ত থাকবো। আমার অফিস আছে, তো আমার সকালবেলা হবে না। তো ফ্রেন্ডস, বাড়ি চলে এসেছি, এবং বাড়ি এসে পুরোপুরি আমি রেডি হয়ে গেছি। এখনও ননিদি আসেনি। আর দেখো বার্থডে গার্ল কী করছে, এই যে বসে আছে। ও মোটামুটি আমাকে দেখে স্টান্ট যে আমি কোথায় যাচ্ছি এত সেজে গুজে। তো সেই কারণে এখানে বসে অনেকক্ষণ আমাকে এক্সপেরিমেন্ট করলো। তো যখন বললাম যে আমি কোথাও যাচ্ছি না, তোর জন্য বসে আছি, তারপরে চুপচাপ বসেছে। তারপর এখন সে জন্য বাজার থেকে অনেক কিছু নিয়ে এসেছি, টুপি নিয়ে এসেছি, তারপরে মোমবাতি এনেছি, কেক এনেছি, কিন্তু কতটা কি আমি করতে পারবো আমি জানি না। কারণ বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে চঞ্চল, আর এইসব ও মানে একদমই পছন্দ করে না। মানে ও একটুখানি সিম্পল টাইপের, মানে কী বলো তো, একটুখানি ওর ফেভারিট সন্দেশ যেটা খুব ভালোবাসে সেটা একটু ওকে দাও, তাহলেই ওরা একটু চাই না। কিন্তু আমি আজকে যেহেতু জন্মদিন সেহেতু একটা কেক নিয়ে এসেছি, যদিও ওকে ওর জন্য মানে এক চিমটে ওকে দেওয়া হবে ওকে, কারণ ওকে কেক টেক দেওয়া আমি একদমই পছন্দ করি না। আর আমার মামাও খুব একটা চায় না যেগুলো দিয়ে ওর শরীরটা খারাপ হোক, তো সেই কারণে জাস্ট একটুখানি দেবো। তো সেই জন্য ওর জন্য একটা নিয়ে এসছি কেক। আর নন্দিনী আসুক, আসার পরে আমরা কেকটা কাটবো। তো দেখতে পেলে এখন শুয়ে আছে, আর আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি। নন্দিনী আসার পরে সব কিছু অ্যারেঞ্জমেন্ট হবে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর পাশে থেকেও, চলো একটু পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আরে আমি জামা পরেছি, এতক্ষণ লাফালাফি করছিল, বুঝলে? আমি জামা প্যান্ট পরতে দেখেছো? আমি তোর জন্য জামা প্যান্ট পরেছি, আমি যাচ্ছি না কোথাও। মা বলে দেখ সাজুগুজু করেছি, ব্যাস। আমরা খাচ্ছি, একটু ভিডিও করবো না? হ্যাঁ, আমাদের ফ্রাইড রাইস সার্ভ করছে মামা। আর আজকে আমাদের ফ্রাইড রাইস আর চিলি চিকেন হচ্ছে আজকের মেনু। আর আমাদের কেকটা তো তোমরা দেখলেই, কেক কাটা হলো, নামমাত্র ডিক্সি আর কি, সবটা আমরাই করলাম। তো কেকটা সত্যি খুব ভালো। বাটারস্কচটা আগে একবার আমরা খেয়েছিলাম, বাটারস্কচ আগে একবার এনেছিল মনে হয়। এবার আমাদের সার্ভের লোক চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখন ননিয়ে সার্ভ করছে। এটা হচ্ছে আমাদের চিলি চিকেন। তোমরা জিজ্ঞাসা করতে পারো যে বার্থডে গার্ল কোথায়? বার্থডে গার্লের ঘরে আটকে রেখে দিয়েছি, আর আমরা এখন ঘুরি গোজ করছি।
চলো পরে কথা হচ্ছে, টাটা। আমি খেলাম বৃষ্টির জন্মদিনে। সত্যি সত্যি কিন্তু বৃষ্টি নেই, আমরা দেখিনি। ঘর টেবিলে আমি মামা দেবযানী ছিলাম। তো আসলে দিনটি আবার ফিরে ফিরে তো সেটাই ইয়ে করবো, টেস্টি গেটে দুটো এবং আমাদের মাঝখানে থাকুক আমাদের আগামী দিন। আর এটার মাধ্যমে আমি এবং দেবযানীদের জন্য সামাজিক একটা বার্তা দিচ্ছি, সেটা হচ্ছে এরা তো চায় না আপনাকে শুধু ভালোবাসা চায়। যে স্ট্রিট ডগগুলো আছে তাদেরকে আমরা দেখেছি রাস্তাঘাটে চলাফেরার সময়, তাদের উপর অনেক লোক আছে অত্যাচার করে। এগুলো একটু যদি খেয়াল করেন আপনারা তাহলে নিশ্চয়ই আমাদের যে ওরা তো আনকন্ডিশনাল লাভ, মানে ওদের একটু ভালোবাসলে ওরা আপনাকে ভালোবাসে। তো সেই জায়গাটা দাঁড়িয়ে যদি স্ট্রিট ডগদের উপরে যে ধরনের অত্যাচারগুলো করা হয় সেগুলো কখনো বন্ধ হয়, সেই আবেদনটা আজকে ভিডিওটা এখানে স্টপ করবো। অনেক চলে গেছে, আমি আমার ঘরে চলে এসেছি। এখন ফ্রেশ হয়ে তারপরে যেয়ে যাবো। তো মোটামুটি দিনটা খুব ভালো কাটলো। সারাদিন যদি অফিসে পেতাম তাহলে আরও ভালো লাগতো, কিন্তু কিছু করার ছিল না। তো যাই হোক, অফিস থেকে এসে যতটা সময় পেরেছি ওকে দিয়েছি। শুধু আমি না, আমি মামা ননদি তিনজন মিলে আজকে ওর সাথে প্রচুর মজা করেছি। আরও আজকে খুব আনন্দ পেয়েছে, কারণ ও এমনিও লোকজন খুব ভালোবাসে। আর আজকে আমাদের তিনজনকে পেয়েও একদম আত্মহারা হয়ে গেছে যাকে বলে। তো যাই হোক, খুব মজা করেছি। আর তোমরাও আশীর্বাদ করো যেন খুব ভালো হয়, খুব ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো, ভিডিওটা এখানে স্টপ করছি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্টস করতে একদম ভুলে যাও না। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে। তো এখনের মতো টাটা, গুড নাইট।